রঘুনন্দন কিন্তু খুব বড় ঐতিহাসিক চরিত্র, যার সম্বন্ধে আমরা খুব একটা জানি না। আলিবর্দির কোর্টে মীর জাফর আলী খাঁ কি জগৎ শেঠ তো একটা টাইটেল, একাধিক জগৎ শেঠ রয়েছেন। এই ধরনের লোকজনের কথা আমরা যতটা জানি ততটা কিন্তু আমরা রঘুনন্দন সম্পর্কে জানি না, কারণ রঘুনন্দন খুব দীর্ঘজীবী হননি। এইখানে আমরা একটু ঐতিহাসিক বিস্তার নেব, কিছু কিছু জায়গায় তো নিতে হয়। আমরা রঘুনন্দনকে একটু বেশি দিন জীবিত রাখছি, কারণ নাহলে বাংলার ইতিহাসটা খোলসা করে বোঝানো যাবে না। রঘুনন্দন ছিলেন আলিবর্দির কোর্টের চাণক্য, হিন্দু লিডার, হিন্দু স্ট্র্যাটেজিস্ট, এবং তার স্ট্র্যাটেজি থেকে, তার মূল স্ট্র্যাটেজির এরিয়া হচ্ছে কিন্তু ইকোনমিক্স, ফিনান্স। দিল্লি দরবারকে কি করে সামলানো হবে, কত টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে হবে, একটার পর একটা মুঘল সুলতানেত বদলে যাচ্ছে, করতে করতে এসে ফারুক শেরের আমলে পৌঁছবো, সেইখানে কিভাবে বাংলার অক্ষশক্তি খুব বড় করে ধরে রাখবো। আলিবর্দি, একটু যদি ভাষার লিবার্টি নিই তাহলে বলবো গাম্বার ছিলেন, বড় যোদ্ধা, একটু হেডি, একটু জংবাজ, এটাই হচ্ছে ওর চরিত্র। কিন্তু কূটনীতি ওর খেলা ছিল না। আলিবর্দির রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন জগৎ শেঠ, স্ট্র্যাটেজিস্ট ছিলেন রঘুনন্দন।